কি হয়েছে? সেলাই করছিস? হ্যাঁ। ওর বয়স কত? 19। তো সেলাই করছিস কেন? আর এই বয়সে বডি সেল ফিল করে, হা করে তাকিয়ে না থেকে তোরা তো বলতে পারতি। আরে আমি তো মাত্র এলাম। এমবিবিএস শেষ না করে সার্জারি করতে হাত চুলকাচ্ছে, তাই এর উপর করছিস? পাশ কি পরে করেছিস নাকি নকল করে? কটন খুব ডিপলি কেটেছে, সেলাই করতে হবে। এই সবকিছু বই থেকে হয় না, বেসিক ফার্স্ট এইডই ঠিক হয়ে যাবে। কিছুটা ব্যথা করবে, জাস্ট বিয়ার উইথ মি, ওকে? স্যান্ডেল ছাড়া কোথায় ঘোরাঘুরি করেছিলে? গিয়ে কথা বল। এই একটা হুইল চেয়ার নিয়ে আয়। প্রশ্ন করলে কি উত্তর দিবি? মীরাকে বিচ হাউসে নিয়ে যেতে হবে, ও খুব ডিপলি কেটে গেছে তাই। আহা, হোস্টেল থেকে ক্যান্টিনে আসা যাওয়া ওর কষ্ট হয়ে যাবে, ও তো এখনো ছোট। অনেক ছোট তাই না? এই ও কিন্তু অনেক বড় প্ল্যান করছে, মুখের দিকে তাকিয়ে দেখ। সামনে ওর ইন্টারনাল টেস্ট, ও পড়বে কিভাবে? আমিও সাসপেন্ড, তাই ফ্রি আছি। আর ওর গার্ডিয়ান তো এখন আমি। হ্যাঁ ঠিক বলেছিস। ওর বাবা তো আমাকে দায়িত্ব দিয়েছে, তাই না? দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না মিস্টার আদি। ওর বাবা বলেছে ভাই হিসেবে দেখে রাখতে, ওর বডির অ্যানাটমি এক্সপ্লেন করতে বলেনি। তুই হুইল চেয়ার নিয়ে আয়। আরে কোথায় যাচ্ছিস? গার্লস হোস্টেল। তাহলে ওদিকে যাচ্ছিস কেন? জুনিয়র হোস্টেলে বিয়ারের বোতল কিভাবে এলো? স্যার। বিয়ার কি তুমি খাও নাকি? না স্যার। তাহলে মিটার পা বিয়ারের বোতল দিয়ে কেটেছে। যাও মিটার কাপড় চোপড় ব্যাগে ভরে নিয়ে এসো। ওকে স্যার। ওয়ার্ডেন কোথায়? জানি না স্যার। সে আসলে বলে দিও মিরা লোকাল গার্ডিয়ানের বাসায় গেছে। নাইট ড্রেস ভরেছো? বাইরে আছে। এগুলো? এই দুটো স্যার। সো দ্য আপার বোনস ইন দ্য বডি। ভেতরে আসিস না, মীরা ভেতরে আছে। চল ওইদিকে যাই। না ওইদিকেও যাওয়া যাবে না, ওখানে মিরার কাপড় শুকাতে দিয়েছি। এই ওখানে আমারও কাপড় আছে, ওগুলো আমি পুটলি করে। পুটলিতে বেঁধে রেখেছিস? কোথাও যাচ্ছিস তোরা? ও সিনেমা দেখতে যাবি তোরা? টাকা লাগবে? না না লাগবে না, দরকার পড়লে ভিক্ষা করে নেব। ঠিক আছে, কিছু বলেছিস? হ্যাঁ, দরজা ঠিক করে বন্ধ করে দিস। আদি, তুমি আমার কি পছন্দ করো? তোমার নিঃশ্বাস নেওয়ার স্টাইল আমার অনেক পছন্দ। আই লাইক দ্য ওয়ে ইউ ব্রেথ। মীরা? এটা তোমার ব্রাশ তাই না? হ্যাঁ। কি দেখছিস? বুঝে গেছি, ও এখন থেকে এখানেই থাকবে। তুই কি বুঝতে পারছিস নাকি ভান করছিস? তুই তরুণকে নিয়ে ক্যাম্পাসে শিফট হয়ে যা। রং তামাশা বন্ধ কর। হ্যাঁ, আমরা এখানে ভাড়া থাকি। হ্যাঁ আরে বন্ধু যা। মীরা কি হয়েছে? আজ আমার বার্থডে। এই হ্যাপি বার্থডে। জলদি আয়, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে মীরা। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। এই সবগুলো বই তোর লাগবে? তরুণ, ভালো করে শোন। এটার মধ্যে বই, ওইটাতে কাপড়, আর ওই যে ওটার মধ্যে অন্যান্য জিনিস আছে। আর কিছু? কি ব্যাপার মীরা, তোমার এক্সাম তো শেষ হয়ে গেছে, তুমি যাবে না? এই আমরা পরশু চলে যাব, তুই সবকিছু প্যাক করে নে। কালকে প্যাক করে ফেলবো। আদি, আমি আরো 2 দিন এখানে থাকতে পারি? বেবি এসব গুড বাই আমার একদমই ভালো লাগে না, কিন্তু তুমি যদি ব্যাঙ্গালোরে থাকো আমি যাব কি করে? তুমি কালকে চলে যাও। তুমি মিসুরে যাবে, আমি চেন্নাই যাব, বাট সেম ডে। প্লিজ বেবি। তুমি কেন বুঝতে পারছো না? এসব নিয়ে আগেই ডিসকাস করেছি বেবি, তাহলে এখন আবার কেন? তোমার টিকিট বুক করা হয়ে গেছে, লাগেজ প্যাক করেছো? এই বিচ হাউসে সবাই মিলে টাইম পাস করছে। ফাইনাল ইয়ার হাউজিং, ম্যাঙ্গালোর সেন্ট প্যাট্রিক্স লাইফ, চিকেন কারি, ফান, জলি টাইম। আজকের পর থেকে সব শেষ। কি শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে বলছিস? মনে হচ্ছে কেউ মরে গেছে। সেই উকে যাচ্ছে, আমি মিশরি যাচ্ছি, তুই নিজের ক্লিনিক ওপেন করতে যাচ্ছিস। দেখিস 3 বছর পর কে কোথায় থাকে। সবসময় নস্টালজিয়া কথা বলতেই থাকে। একজন আরেকজনকে কন্টিনিউ কিস করে যাচ্ছিল, তারপরও ওদের কনসেন্ট্রেশন নষ্ট হয়নি। ওনাদের কনসেন্ট্রেশন কিস করাই ছিল না, বাইক চালানোতে ছিল। বেবি, রাগ করো না, আমি আরো 2 দিন এখানে থাকি। বেবি প্লিজ। ও কিন্তু ফুল ফর্মে আছে।